মাথাভাঙায় রহস্যময় ঢিল বৃষ্টি, আতঙ্কে এলাকা। রাত পেরিয়ে দুপুরেও অব্যাহত ঘটনা। কোচবিহারের মাথাভাঙা শহরের উত্তর পূর্ব প্রান্তে মানসাই নদীর তীরবর্তী 12 নম্বর ওয়ার্ডের 1 নম্বর ও ছাটখাটের বাড়ি এলাকায় রহস্যজনকভাবে ঢিল পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচালী দাসের বাড়িতে গতকাল গভীর রাত থেকে হঠাৎ করেই অজ্ঞাত উৎস থেকে ঢিল পড়া শুরু হয়। মাঝরাত পর্যন্ত এই ঘটনা চলতে থাকে। তবে আশ্চর্যের বিষয়, আজ রবিবার দুপুর 12টা নাগাদ আবারও দিনের আলোয় একইভাবে ঢিল পড়তে শুরু করে। ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, ঢিল পড়ার সঙ্গে সঙ্গে চারদিকে হুড়োহুড়ি পড়ে যায়, কিন্তু কোথা থেকে এই ঢিল ছোড়া হচ্ছে তার কোনো হদিশ এখনও মেলেনি। পড়ে থাকা পাথরগুলির আকার ও প্রকৃতি থেকে অনুমান করা হচ্ছে সেগুলি নিকটবর্তী একটি নির্মীয়মান ভবন থেকে আসতে পারে। যদিও স্থানীয় যুবকেরা দাবি করেছেন, তারা গতরাতেই ওই ভবনের ছাদ ও আশেপাশে পাহারা দিয়েছিলেন। এমনকি গাছের ওপর উঠে নজরদারিও চালানো হয়, তবুও কোনো সন্দেহভাজনকে ধরা যায়নি। ঘটনার গুরুত্ব বিবেচনা করে গতকাল রাতে আধা সামরিক বাহিনী ও মাথাভাঙা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সারা রাত পাহারা দেয়। তবুও সমস্যার কোনো সুরাহা হয়নি। আজ আবার দিনের বেলায় একই ঘটনা ঘটায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। এলাকার আরেক বাসিন্দা বলদাসের বাড়িতেও কিছুদিন আগে একইভাবে ঢিল পড়ার ঘটনা ঘটে। সেই ঘটনার পর থেকে তার স্ত্রী মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানা গেছে। আতঙ্কে তিনি রাতে ঘুমোতে পারছেন না, এমনকি স্বাভাবিক জীবনযাপনও ব্যাহত হচ্ছে। বর্তমানে পাঁচালী দাসের বাড়িতে ঢিল পড়ার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ভয় ও বিভ্রান্তি চরমে। কারো বিরুদ্ধে নির্দিষ্টভাবে অভিযোগ করা যাচ্ছে না। ইতিমধ্যেই আবারও পুলিশকে খবর দেওয়া হয়েছে এবং অতিরিক্ত বাহিনী মোতায়েনের কথা জানানো হয়েছে। রহস্যময় এই ঘটনার প্রকৃত কারণ এখনও অজানা থাকায় এলাকায় কৌতূহল ও আতঙ্ক দুই বেড়েছে। আমরা দেখেছি, আসিয়ে দেখি বাড়িতে লোকজন আমরা বোঝাই গেছি, তারপরে ওই ঘরে সরিয়ে লোকজন দেখতেছি, এখনো পাথর ঘরের মধ্যে পড়ে আছে। আপনার নাম কি? আপনার মালিকের নাম কি? আমার নাম হলো পাঁচালী দাস। পালা করছি, ওগুলোও নিয়ে আমাকে বললো কি তোমরা খাওয়া দাওয়া করো। আমরা খাইতে বলছো, খাবার পরে আবার ঢেল শুরু করে, আবার প্রশাসন আসলো। আসি করে আমরা যখন গেলাম, আবার কি ঢেল করছে? বলছে হ্যাঁ, আমার আবার ঢেল করছে। পরে প্রশাসন আমাকে বললো তুমি যে ঘুমাও, আমরা পাড়া দিতেছি। তখন প্রশাসন ওই চৌকুটির মধ্যে আসলে আধেক প্রশাসন এখানে দেয়। তখন আমরা আইতের বেলা তখন 11টায় দরজা বন্ধ করে ঘুমাচ্ছি। ঘুমার পরে আবার দুইবার ঢেল মারছে। আমরা আর বাইরে হয়ে যাই, কারণ সারাদিন আমার পরিশ্রম করার শরীর, দিন মজুরি করে খাই। আমার যদি ঘুম নেয় তো পরের দিন তো আমরা কাজে যেতে পারবো না। আজকে আমি কাজে গেছি, 12টার সময় ফোন গেল কাজের সাইডে আমাদের। ফোন গেল কি তোমাদের বাড়িতে প্রশাসন আছে, ঢেল মারছে। কারোর সাথে শত্রুতা আছে? না, আমাদের কারোর সাথে শত্রুতা নেই। জমি টমি নিয়ে বিবাদ কোনো? না, রাজনৈতিক ব্যাপার কিচ্ছু নেই। এটা হলো কি, আজকে কালকে থেকে রাত্রি দিনের থেকে রাত্রিবেলা থাকে, দিনের বেলা থাকে শুরু হয়েছে। পুলিশ প্রশাসন যাবে, পুলিশ প্রশাসন আসছিল, কিন্তু জিনিসটা ধরতে পারতেছে না। তারপর পুলিশ প্রশাসন আমরা বলা হয়েছে দরকার নেই, আপনি কুকুর নামান, না সাংবাদিক নামান, নামা কালে সাংবাদিক নামান, পুলিশ নামান, সিকিউরিটি গার্ড লাগান। জিনিসটা কোথা থেকে ফেলতে এসেছে? দিনের থেকে সকাল মধ্যে সারাদিন শুরু হয়েছে, সারা রাত্রি সব জায়গায় ঢুকেছে, লোকটা ধরতে পারতেছি না। সে কারণটা কি? মানে কাউকে সন্দেহ হচ্ছে? সন্দেহ এখন বর্তমান সন্দেহ লোকটা তো এখন ধরতে পারতেছি না। কিভাবে ধরবো লোকটাকে? যে আপনার নাম? ফৈবালা দাস। আপনার বাড়ি? এটা কত নম্বর? এটা হলো 1 নম্বর। আচ্ছা, কার বাড়িতে বেশিরভাগ পড়তেছে? পড়তেছে ওই যে কাছের বোকা পাশে বাড়ি, আর ধরন বাড়ি। দুইটা বাড়িতে এখন খুব অত্যাচার শুরু হয়েছে কালকে থেকে। আপনি কি জানেন এইখানে যে একটা মহিলা মানসিকভাবে হয়তো কোনো বাচ্চা কাচ্চা ঢেলতেছে, এইরকম ঢেলগুলো কালকে সন্ধ্যার থেকে শুরু হয়েছে, 4টার থেকে রাতে 11:30 অবধি ঢেলাঢেলি হয়েছে। বাহিনীও আসছিলো, মাথামাথা থানার পুলিশও আসছিলো এখানে। তা আমরা অনেক চিন্তা ধারণা করে অনেক খোঁজাখুঁজি করছি, 400-500 জন। কেউ খুঁজে পাইনি যে কোন দিক থেকে ঢেলটা আসতেছে। ঢেলটা আসে এদিক থেকে, আবার কেউ বলে এদিক থেকে আসে। কারণ সন্দেহজনক কাকে ধরা যায়, আমাদের হাতে তো এরকম ব্যবস্থা নেই। এখন ভাবতেছি না, নির্দিষ্ট পাচ্ছি না যে এরকম। এখন তো কাকে টার্গেট করে যে বলবো যে ওই লোকটাই ঢেলছে, এরকম তো বলা যাচ্ছে না। এখন ভাবতেছি দেখা যাক এরকম কি আছে। এখন আজকে আবার কি হয় দেখা যাক। আজকে এইটুকুই আমি বলছি, মানে আজকে আরো হওয়ার সম্ভাবনা। আজকে দিনের বেলাও হয়েছে, তো দিনের বেলাও হয়েছে। হ্যাঁ। আচ্ছা, কি নাম? আমার নাম খোকন দাস। এই জায়গাটার নাম? 12 নম্বর ওয়ার্ড, নেতাজি পাড়া। আপনার কি কাউকে সন্দেহ হচ্ছে? না, আমাদের কোনো সন্দেহ নাই। এখন ঢেলটা কোন দিক থেকে আসতেছে এটা বুঝে যাচ্ছে না, কিন্তু প্রশাসনও আছে এখানে সাথে, দেখুক ওরা কি করতে পারে। ভূতের ঢেলাবার পায় নাকি? না, আমাদের এগুলো কাল্পনিক ধারণা, এগুলো আমার সন্দেহ হয় না। কোনোদিন দেখি নাই, সন্দেহ হয় না এগুলো আমাদের। ভূত এখন পাথর দিয়ে ঢেলতেছে, পাথরগুলো তো ভূত কি জিনিস আমরা জানি না।
গত দুদিন আগের থেকে এই বাড়িতে হঠাৎ করে পাথরের ঢেল, বুঝতেছি না কি কারণে এই পাথরের ঢেল কোথা থেকে আসতেছে এত লোকের সামনে। দুদিন আগের সন্ধ্যার সময় হয়েছে, আমরা ভাবছি বাচ্চা কাচ্চা কেউ না কেউ ইয়ার্কি ঠাট্টা করে মারছে। এখন তো দেখছি দিন দুপুরে, দিনের বেলায় লোকের সামনে ঢেলটা আসতেছে, কেউ অনুভব করতে পারতেছে না কোথা থেকে এই ঢেলটা আসতেছে, যার জন্য এলাকাবাসী সবাই আতঙ্কে আছে এই ঢেলগুলো কোথা থেকে আসতেছে। তারপরে এখন দেখি এটা কি, সবাই আমরা রাত্রি প্ল্যান করছি যে জাগবো কোথা থেকে আসতেছে ঢেল, এবং আমরা এমনও চিন্তাধারা করতেছি আমরা সিসিটিভি লাগানোর কোনো একটা প্ল্যান করতেছি। সিসিটিভি হলেও একটা সারা রাত্রি তো আমাদের সম্ভব না জেগে থাকা, সিসিটিভি তো আর ঘুমিয়ে পড়বে না। সিসিটিভির মাধ্যমে আমরা যদি কিছু ধরতে পারি। আপনার নাম? আমার নাম মেঘনাথ মুখার্জি, এই জায়গাটার নাম? এটা হচ্ছে 1 নম্বর ওয়ার্ড। মানে আজকে যা শুনতেছি একেবারে আমার বাড়ির 1 নম্বরে মানে 2-3 দিন থেকে এই বাড়িতে নাকি পাথর পড়তেছে। আমিও আসলাম, আমার চোখেও এবং ধরা পড়লো, মানে উপর থেকে আসেও টিনের মধ্যে পাথর অনেকগুলো পড়লো এখনই বললো? এখনই। আপনার নাম? আমার নাম রতন দাস। আপনার বাড়ি কোন জায়গায়? আমার 1 নম্বরের বাড়ি। 1 নম্বর। এই পাড়ায় বাড়ি। মানে সন্দেহ আমার- হচ্ছে আমার কাউকে? যার বাড়ির লোক উনি আবার ছাদের উপর, উনিও আবার দেখলো এতগুলো পাথর শূন্যর উপরে এসে পড়লো। আচ্ছা, কাউকে সন্দেহ হচ্ছে কি? কাউকে তো অলরেডি সন্দেহ হতেছে না, কিন্তু আমার যতটুকু সম্ভব যে কোনো একটা প্রাকৃতিক একটা কোনো অদৃশ্য হয়তো। মানে ভৌতিক বিষয় বলছেন? হ্যাঁ, আমার এটাই মনে হচ্ছে। কেন এখানে তো যে একটা পাড়া, একটা কোনো লোক সুস্থ লোক এই কাজ করতে পারে না। কেন একটা দিনের বেলা, রাত্রিবেলা হলে তাও মনে সন্দেহ হতো যে একটা লোক ঢালবে, কিন্তু এখানে তো তা মনে হয়। কি নাম আপনার? আমার নাম হচ্ছে রতন দাস। এই জায়গাটার নাম? এই হলো 1 নম্বর ওয়ার্ড। না, ভূত তো রাত্রেবেলা। আমি তো এখানে ছিলাম না, শুনলাম রাত্রির থেকে এখানে পাথর দিয়ে এই বাড়িতে পুরো ঢালাঢালি চলছে। হ্যাঁ, তা আমি সকালবেলা দুপুরবেলা আসলাম, এসে শুনি এখানে লোকজন ভিড় থেকে বলতেছে পাথর দিয়ে পুরো ঢেল মারতেছে। তো একটু পরে এর আগে আমি আসলাম, এখানে এসে আবার গেলাম, দেখে আবার আসলাম, এসে শুনি আবার ঢেল মারছে। তো উনি বলে ছাদের উপরে ছিল, তাও দেখতে পারেনি, মানে পাথর ঢেল দিয়েছে এটাই দেখছে আর কি। মানে এখন তো চতুর্দিকে পরিষ্কার, কোনো মধ্যেও ঢেল হচ্ছে। তার মধ্যে ঢেল আসছে আর কি বাড়িতে। আপনার নাম? আমার নাম অনিল দাস। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে ছাটকাটে বাড়ি, আমার এটা সমন্দির বাড়ি, তাই আছে। এই জায়গাটার নাম? এটা 12 নম্বর কলোনি 1 নম্বর ওয়ার্ড।